স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নামার আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি একটা মধুর সমস্যায় পড়েছেন। কি সেই সমস্যা, কিংবা এই ফাইনালে শেষ পর্যন্ত আসলে কোন দল জিতবে? আর্জেন্টিনা কি বিশ্বকাপ ধরে রাখতে পারবে, নাকি 2010 সালের পরে স্পেনের হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি? এটা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব, আশা করি শুনবেন। আমি তার আগে বলে নিই, আমি একেবারে অত ট্যাকটিক্যাল বিষয় বা খুঁটিনাটি পজিশন ধরে কোন খেলোয়াড় কি করবে, কোচের কৌশল কি হওয়া উচিত, এত সব জটিল বিষয়ে যাব না। একজন সাধারণ ফুটবল প্রেমী হিসেবে যেটা মনে হয় যে আসলে এই ম্যাচটাতে কি হতে পারে, স্পেন না আর্জেন্টিনা জিতবে, সেটা নিয়ে একটু বলার চেষ্টা করব। শুরুতে বলি সেই স্কালোনির মধুর সমস্যাটা আসলে কি। কারণ এতদিন পর্যন্ত স্কালোনি আর্জেন্টিনাকে যেসব সাফল্য এনে দিয়েছেন সবগুলো বিভিন্ন দেশের বিপক্ষে, ওই দেশগুলোর সঙ্গে স্কালোনির আলাদা কোনো সম্পর্ক ছিল না। কিন্তু এবার স্পেনের মুখোমুখি যখন হতে যাচ্ছেন, সেই স্পেনের সঙ্গে স্কালোনির কিন্তু আসলে অন্যরকম একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে শ্বশুর বাড়ির বিপক্ষে তাকে লড়তে হবে, শ্বশুরের দেশের বিপক্ষে। স্কালোনি নিজে আর্জেন্টিনাতে বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, কিন্তু তার ফুটবল ক্যারিয়ারের অনেকটা সময় কেটেছে আবার স্পেনে। দেপার্তিভো লা করুনা বা বিভিন্ন ক্লাবে তিনি খেলেছেন। সেখান থেকেই ওখানেই তিনি বিয়ে করেছেন স্প্যানিশ একজন মেয়েকে, এবং সেখানেই তার ঘর সংসার, ছেলেমেয়েরা ওখানে থাকে, ওখানেই পড়াশোনা করেন। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে 2024 ইউরোর আগে কিন্তু স্কালোনি খোলামেলাই বলেছিল যে আমি আসলে স্পেনের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক বা পারিবারিক সম্পর্ক আছে, এই কারণে আমি চাই যে এই ইউরোতে স্পেন জিতুক। শেষ পর্যন্ত স্পেন জিতেছিল। কিন্তু এখন যখন মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বকাপ ফাইনালে, সেই ফাইনালে কিন্তু ওই যে পেশাদার কোচ হিসেবে ওই ব্যাপারটা আসলে থাকার কথা না। আমি যেটা বললাম ওটা হয়তো আমরা যেভাবে আসলে শ্বশুর বাড়িকে বিবেচনা করি ওই রকম একটা প্রেক্ষাপট থেকে বললাম, কিন্তু পেশাদার কোচ হিসেবে তিনি চাইবেন যে আর্জেন্টিনাকে আরেকটা বিশ্বকাপ ট্রফি এনে দিতে। কারণ আর্জেন্টিনাকে এই স্কালোনি যেভাবে এক সুতোয় গেঁথেছেন বা সাফল্য এনে দিয়েছেন, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে অনেক কোচের অনেক রকম সাফল্য আছে, কিন্তু তার মতো এইভাবে দলকে এক সুতোয় গাঁথা একটা সাফল্যের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া লম্বা সময় ধরে, শুধুমাত্র বিশ্বকাপ তো না, সে আমরা কোপা আমেরিকার কথা যদি বলি, যেটা দিয়ে তার শুরু হয়েছিল, সবকিছু মিলে অসাধারণ একটা সময় কাটছে। কিন্তু এই সময় যখন কাটছে তখন দুটো দলেরই ওই যে মুখোমুখি লড়াইয়ের যদি আমি ছোট্ট একটা তথ্য দেই, যে এই স্পেন এবং আর্জেন্টিনা এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে 14 বার, যেখানে আবার 6 বার জিতেছে আর্জেন্টিনা, 6 বার জিতেছে স্পেন। এবার এগিয়ে যাওয়ার পালা, শুধু তো পরিসংখ্যানগত এগিয়ে না, এবার যারা চ্যাম্পিয়ন হবে তারা রীতিমতো বিশ্ব চ্যাম্পিয়ন হবে আগামী 4 বছরের জন্য। সেই জায়গাতেও সমানে সমান দুটো দলই। 2010-এ সর্বশেষ স্পেন বিশ্বকাপ জিতেছে, আর এবার আর্জেন্টিনার হচ্ছে টানা দ্বিতীয়বার শিরোপা বা বিশ্বকাপ ধরে রাখার মিশন। ওই জায়গাতে এবারের প্রেক্ষাপট যদি বিবেচনা করা হয়, সেখানেও কিন্তু দুটো দল দুর্দান্ত। স্পেনের শুরুটা ভালো ছিল না, সেই কেপ ভার্দের সঙ্গে ড্র, তারপরে ধীরে ধীরে তারা গুছিয়ে নিয়েছে এবং তাদের গোলমুখটা রীতিমতো অপ্রতিরোধ্য ছিল। আপনি পেছনের সেই গ্রুপ পর্ব, রাউন্ড অফ 32, 16, কোয়ার্টার ফাইনাল, এগুলো বাদই দেন, সেমিফাইনালে এসে তারা যে খেলাটা খেলেছে, স্পেনের কোচ কতটা দক্ষ, আর ফ্রান্সের মতো দলকে রীতিমতো একেবারে অকেজো করে ফেলেছিল। তাদের মিডফিল্ডকে কাজ করতে দেয়নি, তাদের ফরওয়ার্ড লাইনকে ঠিকমতো কাজ করতে দেয়নি। সবকিছু মিলে ম্যাচটা 2-0 গোলে জিতে তারা ফাইনালে এসেছে। কারণ এই স্পেনকে, ওই স্পেনের কোচের বুদ্ধির কাছে, কৌশলের কাছে ফ্রান্স আসলে শেষ পর্যন্ত হেরেছে। এই বুদ্ধি বা কৌশলের কথা যখন বলছি, তখন আর্জেন্টিনাকেও আপনি পিছিয়ে রাখতে পারবেন না। কারণ স্কালোনি কি করেন না, কি করতে জানেন না, সবকিছুই করতে জানেন। সেমিফাইনাল ম্যাচটাতে এই ম্যাচে ধরাই হচ্ছিল যে ইংল্যান্ড হয়তো বের হয়ে যাবে, গোল করলো, সেখান থেকে এই যে ফিরে আসা এবং এই কামব্যাক শব্দটাই আসলে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য প্রতিশব্দ হয়ে গেছে। যেখানে পিছিয়ে পড়ছে সেখান থেকে আসলে ফিরে আসছে, এটাই স্পেনের জন্য দুশ্চিন্তার কারণ। আর ওই যে বুদ্ধি বা কৌশলের কথা যেখানে বলছি, যে স্কালোনি ডাগ আউট থেকে হয়তো কৌশল ঠিক করছেন, বুদ্ধি ঠিক করছেন, কিন্তু তার চেয়ে কখনো কখনো বেশি বড় বুদ্ধিমান হচ্ছে লিওনেল মেসি, যিনি মাঠ থেকে আসলে খেলাটা পরিচালনা করেন, যিনি দেখেন, জানেন, বোঝেন কি করতে হবে, এবং তার একটা ছোটখাটো সিদ্ধান্তে বা ছোটখাটো পাসে কি হতে পারে একেবারে শেষ হয়ে যায়, চুরমার হয়ে যায় প্রতিপক্ষ। এবং সেখানেই হচ্ছে স্পেনের ভয়। হয়তো স্পেন এগিয়ে গেল, কিন্তু সেখান থেকে যে আর্জেন্টিনা খেলায় ফিরতে পারে এবং ম্যাচ জিততে পারে, সেটা বারবারই তারা করে দেখিয়েছে। কিন্তু দুশ্চিন্তার জায়গা হলো আর্জেন্টিনা যে গতিতে বা যে পথে আসছে, এখন পর্যন্ত তারা হোঁচট খায়নি। সেই হোঁচটটা ফাইনালে এসে খাবে, নাকি তাদের সেই অপ্রতিরোধ্য যাত্রা সেটা ধরে রাখবে, সেটা হয়তো সময়ই বলে দেবে। কিন্তু আমি যদি আমার পার্সোনাল অবজারভেশন বলি, আমার কাছে মনে হয়েছে যে এই আর্জেন্টিনা যেভাবে মানসিকভাবে এগিয়ে আছে,
তাদেরকে রুখে দেওয়াটা বা তাদেরকে হারানোটা কঠিন। এখন দেখা যাক স্পেনের কোচ, দুই কোচের যে কথাটা বলছিলাম, দুই কোচের আবার গুরু শিষ্যের লড়াই, শুধু তো শ্বশুর বাড়ি না, এখানে স্পেনের কোচ এবং স্কালোনির যে লড়াইটা সেটাও গুরু শিষ্যের। শেষ পর্যন্ত এই গুরু শিষ্যের লড়াই বা দুই দেশের লড়াইয়ে কে জেতে, আর্জেন্টিনা জিতবে নাকি স্পেন জিতবে দেখার অপেক্ষায়, কিন্তু আমি কিছুটা হলেও এগিয়ে রাখবো আর্জেন্টিনাকে। শেষ পর্যন্ত দেখা যাক আসলে কি হয়।